কি ঘুমান না? আবু বকর ডাক দিয়া বলেন, নবী আমি ঘুমাই না। আপনি যখন আমাকে বহু আগে জানাই দিয়েছেন রে আবু বকর, তোমার যাইতে হবে আমার সাথে হিজরতে, তুমি প্রস্তুত থাকিও। আমি ওই দিন থেকে ও নবী, আমি ওই দিন থেকে আর ঘুমাই না, বিছানায় আমি পিঠ লাগাই না। ও নবী, আমি শুধু একা ঘুমাই না, আমি আমার ওই ছোট মেয়ে আসমাটাও ঘুমাই না। প্রতিদিন রাতে নাস্তা বানায় আর বলে, আমার নবী আসবে হিজরতের জন্য, আমার বাবাও যাবে হিজরতে, এই জন্য নাস্তা বানাই। নবীর চোখ বেয়ে কান্না ঝরতেছে, আর ডাক দিয়া বলে, আবু বকর হো নবী, আপনি তাকায় দেখেন ওই যে উট বাঁধা, ওই উটটাও সারা রাতের মধ্যে ঘুমাই না। ওই উট জায়গা জায়গা ভাবে নবীর সাথে আমি হিজরতের বাহক হব। নবী ঘুমাই না, কেউ আমরা ঘুমাইতে পারি না। নবী সেদিন থেকে দোয়া দিয়া দিল, হে আবু বকর, আপনি শুধু আমার আজ থেকে হিজরতের সাথী না, আপনি জান্নাত পর্যন্ত আমার হিজরতের সাথী হবেন। ও নবী আজকের বিজয়ের আযান দিবে হযরতে আবু বকর। বলেন আপনি বসে পড়েন, আরেকজন দাঁড়ান, বলে আমি আমার মাওলাকে দেখি যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, যে আল্লাহ তোকে সৃষ্টি করছে, হে উমাইয়া তুই জানিয়া রাখ। উমাইয়া ডাক দিয়া বলে, সেই আল্লাহকে তুই ওই জবাব দিয়া, তুই ওই জবান দিয়া ওই আল্লাহকে ডাকা বন্ধ কর, তা না হইলে তোকে বিলাল আমি এমন ভাবে তোকে আঁকড়ায় ধরবো, আমি এমন ভাবে তোকে গজবের মধ্যে ফেলবো। বিলালকে যখন উমাইয়া যখন ডাক দিয়া বলে, তুই আল্লাহর জিকির বন্ধ কর, তখন ডাক দিয়া বলে, না উমাইয়া, আমি ওই মালিকের জিকির বন্ধ করতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না? ডাক দিয়া বলে, ওই আল্লাহ আমাকে সৃষ্টি করছে, তোমাকেও সৃষ্টি করছে। যখন বিলালের কথা বলে, হে বিলাল, আমি উমাইয়া তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে ওই ঘোড়ার পিঠে করিয়া, ওই ঘোড়ার পায়ে দড়ি লাগাইয়া আমি তোমাকে পুরা মরুভূমির মধ্যে ফেলবো। অতএব তুমি আল্লাহর নাম তুমি ডাকা বন্ধ করে দাও। বিলালকে যখন নাম ডাকা বন্ধ করতে বলল, বিলালের কেমন যেন ওই আল্লাহ নামটা বেশি বেশি করে জপতেছে, আর বলে আহাদ 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 আহাদ। যখন এভাবে ডাকলো, উমাইয়া ডাক দিয়া বলল, বন্ধ কর, তা না হলে তোকে এখনই রশি বেঁধে ওই ঘোড়ার পিঠে উঠাইয়া দিব। এক পর্যায়ে ওই উমাইয়া ওই বিলালের পায়ে রশি বাঁধা যখন মরুভূমির মধ্যে যখন টানতেছে, টানতে টানতে যখন বিলাল ওই আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি দুনিয়াবি আযাব আমাকে সহ্য করার তুমি ধৈর্য দাও। আল্লাহ, ও আল্লাহ তুমি দুনিয়াবি আযাব আমাকে সহ্য করার ধৈর্য দাও। আল্লাহ আমি চাই ওই আখিরাতে যাইয়া ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। ও দয়ার আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে, এমত অবস্থায় তাকায় দেখে বিলালকে মরুভূমির মধ্যে টানা হইতেছে। উমাইয়াকে ডাক দিয়া বলে, উমাইয়া তুই বিলালকে ছাইড়া দে, তুই এর বিনিময়ে তুই কি চাস তোকে তাই দেওয়া হবে, তুই টাকা চাইলে টাকা দেওয়া হবে, আর তুই যদি চাস আমার কাছে তোদের ধর্মের একটা গোলাম রয়েছে, ওই গোলামকে আমি দিয়া দিব, তুমি বেলালকে দিয়া দাও। এইদিকে নবী যখন শুনতে পাইল যে বেলালকে কিনতে চেয়েছে আবু বকর, তখন নবীও জানা যায়, হে আবু বকর তুমি যদি ওই বিলালকে খরিদ করো, তাহলে আমি নবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে খরিদ করিও। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই বিলালের খরিদদার কারা ছিল, তখন আমি নবী বলতে পারবো যে আমি বেলালের খরিদদার ছিলাম। হে আবু বকর তুমি কি জানো এই বিলালের মর্যাদা কেমন? এই বিলালের মর্যাদা কেমন?
আমি যখন মিরাজের মধ্যে যাই, যাইয়া ওইখানে টাকা দেখি বেলালের পার হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে। তুমি কি জানো বেলালের মর্যাদা কেমন? বেলালের উপরে চামড়াটা কালো হইতে পারে, কিন্তু ভিতরটা এমন নমনীয়, ভিতরটা এমন আল্লাহ ভীরু, সেটা আর কেউ জানে না, আমি নবী খুব ভালো করিয়া জানি। বিলাল এত দামি সাহাবা কেন হইল? শুধুমাত্র ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার কারণে, নবীকে মুহাব্বত করার কারণে, নবীর সাথে সাদৃশ্য রাখছে, নবীর মুহাব্বতের মধ্যে নবীকে আঁকড়ে ধরে রাখছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিলালকে এত মর্যাদা দান করিয়া দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কা বিজয় হয়ে গেল, মদিনা থেকে রমজান মাসে যখন মক্কা বিজয়ের যখন আওয়াজ দিয়ে আসলো, ওই মক্কার মধ্যে আয়েশা নবী ওই বাইতুল্লাহর মধ্যে ঢুকিয়া বাইতুল্লাহর গিলাফ ধরিয়া ওইখানে মূর্তিগুলো পাড়ি দিয়া ভাঙতেছে। আর হযরত আবু বকরকে ডাক দিয়া বলে, হে আবু বকর, জান আপনি জমজমের পানি দিয়া এই কাবা শরীফকে আপনি ধুইয়া ফেলেন। আজ আমাদের মক্কা বিজয় হয়ে গেল, আমরা আজ জোহরের আযান দিয়া এই মক্কায় আমরা নামাজ পড়ব ওপেনলি। যখন এই কথা বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমজমের পানি দিয়া ধোয়া ফেললো। এক পর্যায়ে যখন জমজমের পানি দিয়া ধোয়া হয়ে গেল, নবী ওইদিকে কেমন যেন কান্না করে, আবার কেমন যেন মুস্কি মুস্কি হাসতেছে। তখন সাহাবায়ে কেরাম তাকায় দেখে নবী হাসে আবার কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, নবী আপনি কেন কান্না করতেছেন? তখন সাহাবায়ে কেরামকে নবী জবাব দিয়া বলল, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনিয়া রাখো, আমার জন্মভূমি এই মক্কা। আমি যখন এই মক্কা থেকে আমাকে কাফেররা বিদায় দিয়া যায়, আমাকে এখানে থাকতে দেয় নাই আমার বংশের লোক, আমি ওইখানে চলে গেছি হিজরত করে মদিনায়। সেখান থেকে আজ বিজয়ের উল্লাস নিয়ে আমি এখানে আসছি, এই জন্য কান্না করি, এই জন্য আমি হাসি। যখন এই কথা বলল, নবী জানায়া যায় এখনই আযান হবে, আর এখনই এই মক্কার মধ্যে জামাত হবে, জোহরের জামাত। কে এখন আযান দিবে এই মক্কার জমিনের মধ্যে? তোমরা এক একজন পরামর্শ দাও, দাঁড়াও। যখন এক পর্যায়ে পরামর্শের জন্য যখন এক একজনকে ডাকা হলো, তখন ওইখানে মজলিসের মধ্যে একজন দাঁড়া বলে, আজকের মক্কা বিজয়ের আযান হযরতে আবু বকর দিবে, হযরতে আবু বকর এই মক্কা বিজয়ের আযান দিবে। যখন এই কথা বলল, নবী আপনি শোনেন, আপনি তো এই আবু বকরের গুণগান কমগান নাই, কারণ আবু বকরকে আপনি দিয়েছেন এমন লকব, আপনি আবু বকরকে এমন ভালোবাসেন। বলছিলেন সেই হিজরতের কথা, আপনি যখন আবু বকরের ঘরের কাছে যাইয়া যখন ডাক দিলেন, হে আবু বকর হিজরতে যাইতে হবে, ঘর থেকে বের হইয়া আসো। আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়া ডাক দিয়া বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। তখন আবু বকর ডাক দিয়া বলল, নবীও জানায় দেয়, হে আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমি ঘুমাই না। আপনি যখন আমাকে বহু আগে জানায় দিয়েছেন, হে আবু বকর তোমার যাইতে হবে আমার সাথে হিজরতে, তুমি প্রস্তুত থাকিও। আমি ওই দিন থেকে ও নবী, আমি ওই দিন থেকে আর ঘুমাই না, বিছানায় আমি পিঠ লাগাই না। ও নবী আমি শুধু একা ঘুমাই না, আমি আমার ওই ছোট মেয়ে আসমাটাও ঘুমাই না। প্রতিদিন রাতে নাস্তা বানাই আর বলে, আমার নবী আসবে হিজরতের জন্য, আমার বাবাও যাবে হিজরতে, এই জন্য নাস্তা বানাই। নবীর চোখ বেয়ে কান্না ঝরতেছে, আর ডাক দিয়া বলে, আবু বকর হো নবী আপনি তাকায় দেখেন ওই যে উট বাঁধা, ওই উটটাও সারা রাতের মধ্যে ঘুমাই না। ওই উট জায়গা ভাবে নবীর সাথে আমি হিজরতের বাহক হব। নবী ঘুমাই না, কেউ আমরা ঘুমাইতে পারি না।
নবী সেদিন থেকে দোয়া দিয়া দিল, হে আবু বকর, আপনি শুধু আমার আজ থেকে হিজরতের সাথী না, আপনি জান্নাত পর্যন্ত আমার হিজরতের সাথী হবেন। ও নবী আজকের বিজয়ের আযান দিবে হযরতে আবু বকর। বলেন আপনি বসে পড়েন, আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়ায় ডাক দিয়া বলে আজকে বিজয়ের আযান দিবে হযরত ওমর। ও নবী আপনি ওমরের কথা এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন, 39 জন মুসলমানের পরে আসছিল আপনার গর্দান নিতে, গর্দান নিতে আসে আপনার চেহারা দেখে সে এক পর্যায়ে কালিমা নসিব করিয়া ফেলল। এবং ও নবী আপনাকে এমন পরিমাণ সাপোর্ট দিছে, আপনি 39 জন মুসলমান লইয়া আপনি মদিনার অলিগলিতে, মক্কার অলিগলিতে আপনি সুন্দরভাবে ওপেনলি নামাজ পড়তে পারেন নাই। যখন ওমর আসলো সে তরবারি দেখা ডাক দিয়া বলল, তোরা কে আসবি, আয় ওপেনলি জামাত হবে মক্কার মধ্যে। ও নবী আজকে বিজয়ের আযান ওমর দিবে। বলল আপনি বসে পড়েন, আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়ায় বলে আজকের বিজয়ের আযান হযরতে উসমান দিবে। ও নবী আপনি তো বলেছেন এই উসমান আপনার জান্নাতের বন্ধু হবে, সমস্ত নবীদের একটা জান্নাতে বন্ধু হবে, আর আপনার বন্ধু হবে এই উসমান। ও নবী আজ মক্কা বিজয়ের আযান দিবে হযরতে উসমান। বলল আপনিও বসে পড়েন, আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়ানোর কথা বলি, আরেকজন ডাক দিয়া বলে আজকে বিজয়ের আযান দিবে হযরতে আলী। তখন হযরত আলীর কথা বলা হইল, ও নবী আপনি আলীকে তো এমন সুন্দর প্রকট দিয়েছিলেন, এত সুন্দর উপাধি দিয়েছিলেন, আপনি যখন হিজরত করিয়া এক জায়গা থেকে অন্য জায়গা যাইতেন, এই মক্কা বিজয়ের এই মক্কার জমিনটাকে আপনি তার দায়িত্বের মধ্যে রেখে যাইতেন। আজকে মক্কা বিজয়ের আযান হযরত আলী দিবে। যখন এই কথা বলল আপনারা সকলে বসেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ফয়সালা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, এমত অবস্থায় জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন হাজির হইয়া নবীকে বলে, হে নবী আপনি কি পেরেশানির মধ্যে আছেন? নবী পেরেশানির মধ্যে আছে জানা দিল, হ্যাঁ আমি পেরেশানির মধ্যে আছি। কিসের পেরেশানি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আজ মক্কা বিজয়ের আযান দিবে, কে সেটা জানিয়ে দিয়েছেন। নবী জানা দেয়, কে নামটা বলেন, কে নামটা বলেন। তখন জিবরিল আমিন ডাক দিয়া বলে, আজকে মক্কা বিজয়ের আযান হযরত আলীর কণ্ঠে হবে না, হযরত ওমরের কণ্ঠে হবে না, হযরত আবু বকরের কণ্ঠে হবে না, হযরত ওসমানের কণ্ঠে হবে না। ও নবী আপনি জানিয়ে রাখেন আজকে মক্কা বিজয়ের আযান হবে ওই আফ্রিকার জঙ্গল থেকে যে বেলাল আসছিল, ওই বেলাল আজ মক্কা বিজয়ের আযান দিবে। নবী যখন এটা শুনল, শোনার পর ডাক দিয়া বলল, হে বেলাল আয়, আয় আমার বুকের মধ্যে আয়, আয় আমার বুকের মধ্যে আয়। আল্লাহ তোকে এমন ভাবে কবুল করেছে, এই কবুলতা এই সফলতা তুই কিভাবে অর্জন করলি? শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিল। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ওই আয়াতের ভিত্তিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা বুঝে শুনিয়া ঈমান নিয়ে ওই কবরের মধ্যে যাইতে হবে। 2 নাম্বার নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা নিয়ে যদি আমরা যাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে নবী আমাদের সুপারিশ করবে। নবী হাদিসের মধ্যে জানায় দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি
আজমাইন। নবী জানায় দেয়, হে আমার উম্মতের দল, আমি তোদেরকে জানায় দিতে চাই, তোমরা তোমাদের মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি যা কিছু আছে তাদের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। যদি পরিপূর্ণ ভালোবাসতে পারো, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করিয়া জান্নাতে দাখিল করিয়া দিব। নবীর মুহাব্বত আনবো লিবাসের মধ্যে, নবীর সুন্নাত আনবো পুরা জিসমের মধ্যে, নবীর সুন্নাত থাকবে মাথায়, নবীর সুন্নাত থাকবে জিসমের মধ্যে, নবীর সুন্নাত থাকবে মাথায়, সব জায়গা নবীর সুন্নাত থাকবে। মসজিদে গেছি 2 রাকাত নামাজ পড়বো, সেটাও সুন্নাত নামাজটাই আগে পড়বো। বর্তমান জামানার মধ্যে দেখা যায় ফরজ নামাজটা পড়িয়া তারা ওইখান থেকে বের হয়েছে, সুন্নাতের নাম দাম ধরে না। কাল কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবে সমস্ত উম্মত উম্মতিদের জন্য। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, আর আমার মায়ার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। তখন ডাক দিয়া বলে, আল্লাহ হে আমার প্রিয় মুহাম্মদ হাবিব, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি কান্দেন না, কারণ আমি আপনাকে দুনিয়ার জমিনে কম কাঁদাই নাই, আপনি তায়েফের জমিনে মার খায়া কান্দেছেন, আপনি আপনার উম্মতের জন্য কতই না কষ্ট করেছেন, আপনি আর কান্না করিয়েন না, আপনি আর কান্না করিয়েন না, আপনার উম্মতের কি প্রয়োজন আপনি বলিয়া দেন, আপনি বলিয়া দেন। যখন নবী যখন বলবে আমার উম্মত, দেখা যায় আমার উম্মতের মধ্যে যারা আমার সুন্নাতের মধ্যে পাবন্দী ছিল, আমি তাদেরকে বাছাই করিয়া করিয়া আমি জান্নাতে ঢুকাবো। ওই দিন দেখা যাবে যদি কোন নবীওয়ালা যদি সিফাতওয়ালা থাকে, ওই সিফাতওয়ালার দিকে তাকায় দেখবে মাথা দিয়া নূরের চমক ঝরতে থাকবে, কপাল দিয়া নূরের চমক জ্বলতে থাকবে, সমস্ত শরীর দিয়া নূরের চমক জ্বলতে থাকবে। এই মুখ দিয়া দাড়ি দেখাও, এই দাড়ি দিয়া নূরের চমক জ্বলতে থাকবে, আর বলবে এটাই আমার উম্মত। যাও 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 ফেরেশতারা, এই আমার উম্মতদেরকে নিয়া যাও জান্নাতের মধ্যে দাখিল করিয়া দাও। এই জন্য ও আশিকের দল, ও দুনিয়াবি আশিকের দল, দুনিয়ার পিছনে পড়িও না, দুনিয়াকে এমন ভাবে মাইনাস করবা যেমন নবী জানায় দেয়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বতের মধ্যে আত্মা থাকলে হবে না, দুনিয়ার মুহাব্বতের সাথে সাদৃশ্য থাকলে হবে না, ওই আখিরাতের চিন্তা করতে হবে, ওই আখিরাতকে সামনে নিয়ে সব সময় ভাববো আমার তো মৃত্যুবরণ করা লাগবে, আমার তো মৃত্যুবরণ করাই লাগবে। দুনিয়ার জমিনে কিন্তু সারা জীবন কেউ থাকতে পারে নাই, কেউ পারবে না, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। এই জন্য আজ থেকে তওবা করেন, তওবার মতো যদি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে আমার বান্দা বান্দীগণ, তোরা এমন ভাবে আমার কাছে তওবা কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ক্ষমা করিয়া দিব। যেমন ওই সাহাবায়ে কেরাম যেভাবে তওবা করেছিল, ওই তওবার মতো তওবা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দ্বারা ওই তোমার গুনাহ মাফ করবে। তওবাতুন নাসুহা নামক তওবা করতে যদি পারো, বান্দা তোর জন্য এমন ভাবে দ্বীনের দাওয়াত দিয়ে রাখছে, যুগে যুগে পয়গম্বর নবী পাঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছিলেন কিসের জন্য? শুধুমাত্র দ্বীনের দাওয়াতের জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছিলেন। যেমন আমাদের উপর রহমত স্বরূপ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আমাদের উপরে রহমত স্বরূপ আসিয়া তিনি জানায় দেয়, হে আমার উম্মত উম্মতি দল, আসো আমার ছায়াতলের মধ্যে আসো। আমার উপরে কোরআন নাযিল হইল, এই কোরআন আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তোমরা সঠিক রাস্তা দিয়া তোমরা জান্নাতের রাস্তায় যাইতে পারবা, মন চাইলে জাহান্নামে যাইতে পারবা, কোনো আফসোস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতে আর একটা জাহান্নামে। তুমি জান্নাতের রাস্তায় যাইবা কিনা, তুমি এটা ভাবতে পারো তুমি জাহান্নামের রাস্তায় যাইবা কিনা, সেটাও তুমি ভাবতে পারো, কারণ তোমাকে একটা আকল দান করা হয়েছে। এই আকল দিয়ে তুমি বিবেচনা করবা তুমি জান্নাতে যাবা নাকি তুমি জাহান্নামের দিকে যাবা। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আজ থেকে তওবা করব। তওবার মতো তওবা যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করিয়া দিবেন। এই জন্য আজ থেকে ওই আয়াতের দিকে তাকাবো। এক নাম্বার মুসলমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নিব, 2 নাম্বার তওবা করিয়া বিদায় নিব, 3 নাম্বার দুইটা রাস্তা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতে আমি গেলে আমি ওই কিয়ামতের দিন সুস্থ থাকবো, নাকি আমি জাহান্নামের দিকে গেলে আমি সুস্থ থাকবো। এই কয়টার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।